নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। এখানে দেখুন মা আর ছেলের খুনসুটি। ছেলে ঘুমু থেকে উঠবে না, ছেলে বলছে মাকে যে তুমিও ঘুমিয়ে পড়ো, আর আমি বলছি না বাবা, তোমার স্কুল আছে, উঠে পড়ো। এবারে উঠে পড়তে হবে, সুন্দর করে স্কুলে যেতে হবে। অনেক শ্যাম্পু দিয়ে দিলাম। আর জানেন, গরম কাপড় কোনো মতে পরবে না, পুরো খালি গায়ে থাকবে সারাটা রাত। মানে ওকে ঢাকতে ঢাকতে আমি পুরো কি বলবো, পাগল হয়ে যাই। ও কম্বল ফেলে দেবে। আচ্ছা বলবেন তো, কার কার বাড়িতে এরকম বাচ্চারা গায়ে কোনো কাপড় জামা কম্বল টম্বল ফেলে দেয়, এরকম করে? আমার তো জামা কাপড় পরে রাখবে, ঠিক আছে, কিন্তু এই যে সোয়েটার বা থার্মাল এগুলো পরতে চাইবে না। সিম্পল একটা সিঙ্গেল ফুল স্লিভ ফুল শার্ট বা টি শার্ট টাইপের পরে নিল বাস, কিন্তু গায়ে উনি কিছু রাখবেন না। তো আমি ওই জন্য বিছানাতে সব নিয়ে থাকি যে উঠবো আর ফটাক করে পরিয়ে দেবো। ও আমাকে উঠতে উঠতেই বললো, আমি না আজকে আমাকে বানিয়ে দেবে ব্রেড অমলেট। বললাম ঠিক আছে চলো। তাই ফ্রিজে যাচ্ছি, ব্রেডটা রাখা ছিল, ব্রাউন ব্রেড, ওইটা ব্রাউন ব্রেডটা নিয়ে আসবো, নিয়ে এসে ওকে বানিয়ে দেবো ব্রেড অমলেট। তো তারপরে প্রিয়াংশু বললো ব্রেড অমলেট একটু অন্য রকম করে বানাবে। বললাম না, আমি দেখবো, যেরকম পারবো অমনি বানাবো। তারপর প্রিয়াংশুকে দেখাবো এই যে আমি ব্রেড, আমাকে দেখাতে হবে, বললো যে দেখাও। দেখিয়ে দিলাম, ব্রেড নিয়েছি। সোজা এবারে কিচেনে ঢুকে যাচ্ছি, কিচেনে লাইট অন করে নিয়ে এইবারে নিত্য কর্মপদ্ধতি। দইটা দেখুন এখনও অন করাই আছে, আমি অফ করে দিই। দইটা আই থিঙ্ক হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। দেখছি বসে যাওয়ারই কথা, একদম বসে গেছে। এই দেখুন দইটা, এক মিনিট দাঁড়ান, এই দেখুন দইটা একটু হেলছে না। চলুন এটা রেখে দিই এখানটাতে। এখন এই যে রেখে দিলাম এখানে, পরে ঢাকনাটা আমাকে ধুতে লাগবে, এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি। এবারে যাচ্ছি প্রিয়াংশুর বুকসটা আমি গুছাতে এসে গেছি। আসলে রাত্রিবেলায় গুছিয়ে রাখি, কিন্তু কি হয়েছে, মা যবে থেকে অসুস্থ, মায়ের বেডটা এখানে পাতা থাকে, মা বা এখানে যেহেতু থাকে, তো আমি ওখানে বুকসটা গুছাতে পারি না, তাই জন্য সকালবেলায় গুছিয়ে নিচ্ছি। আর দেখে নিচ্ছি পেন্সিল, ইরেজার, শার্পনার সব আছে কি না, তার সাথে কালার্সগুলো আছে কি না। বাচ্চা মানুষ তো এদিক ওদিক মিসপ্লেস করে দেয়, কী করে বলুন তো, স্টাডি টেবিলে সব ঢুকিয়ে দেয়। একদিন এরকম হয়েছে, আমার ব্লগে দেখিয়েছি আপনাদের, ও নতুন স্টাডি টেবিল ওর বাবা এনেছে, ওটার মধ্যে স্কুলের পেন্সিল বক্স থেকে সব বের করে, ইভেন কি পেন্সিল বক্সটাও স্টাডি টেবিলের ভেতরে ঢুকিয়ে রেখেছে। আর স্কুলে গেছে উইদাউট পেন্সিল বক্স। আমি ফোন করে আবার প্রিন্সিপাল ম্যামকে বললাম যে ম্যাম এমনি নিয়ে যায়নি, কাইন্ডলি একটু ক্ষমা করবেন। বলো না না ঠিক আছে, কোনো ব্যাপার না, বাচ্চারা করেই, হয়তো খুশিতে করে নিয়েছে। তার মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দেখুন প্রিয়াংশুকে রেডি করানো হয়ে গেছে। এরপরে ওকে খাইয়ে নিয়ে এবার স্কুলে নিয়ে যাব। বাস আমার শুরু হয়ে গেছে কাজ। হ্যাঁ করো না, নম করতে হবে না, বাইরে তুমি করবে না। হাত ধরো। এই যে প্রিয়াংশু আর আমি স্কুলে যাচ্ছি। ও প্রিয়াংশু, চলুন, একটা মায়ের যে কি ডিউটি কন্টিনিউ চলতে থাকছে। চলুন বাড়ি এসে কথা বলবো। আজকে প্রিয়াংশুর এক্সাম আছে। ঘরের কাছে এসে গেছি, এবারে ঘরে ঢুকবো, তারপরে ঘরের কাজ শুরু হয়ে যাবে। সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগ। প্রিয়াংশুকে স্কুলে ছেড়ে দিয়ে এসে মায়ের দেখলাম টিফিন খাওয়া হয়ে গেছে, বাবা সবজি কাটাকাটি করছে, আমি আমার একটু টিফিন খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন দুপুরের খাবারটার জন্য জোগাড় শুরু করেছি। সবার প্রথম আমি চাল নিয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো, ভাত আর ডাল আর একদিকে বসিয়ে দেবো। আর আজকে না একটু চচ্চড়ি হবে, কফি, ডাঁটা পাতা, আলু, বেগুন, কুমড়ো, বড়ি দিয়ে চচ্চড়ি বানাবো। চালটা নিয়ে নিই। রোজ ভাত রয়ে যাচ্ছে, আজকে একটু কমই বানাবো। আমার ভাত
আছে, বাবা আর ছেলে আর মা, তিনজনের ভাত চাই। চাল নেওয়া হয়ে গেছে, এবার চালটাকে ধুয়ে নেব। এবারে চালটাকে ধুয়ে নিই। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, শুনে শুধু হাত পাটা ধুয়ে নিলাম, কারণ আবার তো আমাকে প্রিয়াংশুকে নিতে যেতে হবে। এবারে ভাতটা বসিয়ে নিচ্ছি। চালটা ভালো করে কচলে ধুয়ে নিলাম, চালে জল নিয়ে নিই, ভাতটা বসিয়ে দেবো। জল নেওয়া হয়ে গেল, ভাতটা আমি বসিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দেওয়ার পরে এবারে অন্য কাজগুলো শুরু করব। তো ভাবলাম ডালটাও ভিজিয়ে রাখি, ডালটা ভিজিয়ে রাখলে না তাহলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়, বেশি গ্যাসটাও খরচা হয় না। অড়হর ডাল ভিজিয়ে দিলাম, আজকে অড়হর ডাল হবে আর চচ্চড়ি বানানো হবে। তো বাবা এখানে সব কেটে রেখেছে, আমি কি করব, বড়িটা কেটে নেব। বড়ির ঢাকনাটা একটুখানি নোংরা লাগলো, তবে আমি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিলাম, বড়ি কেটে নিলাম। এটা মসুর ডালের বড়ি, এমনিও ভেজে খাওয়া যায়। তো আজকে আমি অন্য ডালের বড়িটা খুললাম না। চচ্চড়ি বানাবো আজকে, কপির ডাঁটা, পাতা, আলু, বেগুন, কুমড়ো, বড়ি দিয়ে বানাবো। তো বাবা দেখলাম স্কুল থেকে এসে, প্রিয়াংশুকে ছেড়ে স্কুল থেকে যখন ঘরে ঢুকছি, দেখছি বাবা ওগুলো সব কেটে কুটে কাটছে। তো আমি দেখলাম, দেখে বললাম বাবা কি করবে? বাবা বললো যে চচ্চড়ি আজকে হোক। বললাম ঠিক আছে, তাহলে ডাল বানিয়ে দেবো আর চচ্চড়ি হবে। আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জলটুকু আছে, ওটা শুকিয়ে যাক, তারপরে আমি এক একটা প্রসেস করছি, আপনারা দেখুন, এমনি করে ঘরেও ট্রাই। কড়াইয়ে সবার আগে আমি তেল ঢেলে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কারণ বড়িটা ভাজতে আমার একটুখানি তেল লাগবে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে, আমি একটুখানি কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা। বড়ি কয়েকটা ভেজে নেব। বড়ি দিতেই ভাজা হয়ে গেল, কারণ খুবই গ্যাসের ফ্লেমটা ছিল না, হাই ফ্লেমে গ্যাসটা বসানো ছিল। বড়ি ভাজা হয়ে গেছে, পটাক করে মিশিয়ে নিলাম, তাতে এরপরে পুড়ে যাবে। তেলের মধ্যে আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। তেলটা দেখুন লো ফ্লেম আছে, কিন্তু তাও দেখছেন কিরকম গরম আছে। কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে ফোড়ন দিলাম, দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে ফোড়ন দিচ্ছি, যা ঝাল হবে হবে, আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটার গন্ধটাই খুব ভালো হবে। ফাটিয়ে ফোড়ন দিয়েছি, তাও ফাটছে কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে আমি সবজিগুলো সব এটাই দিয়ে দেবো। এখানে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ, পরিমাণ মতো নুন দেব, টমেটো কেটে দিয়ে দেব, আর অল্প একটুখানি চিনি ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। অল্প বড়িটাও দিয়ে দিলাম, মজে মজে রান্নাটা হয়ে যাবে। এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে। রসুনগুলোকে কাটবো না, শুধু ছিলে নেবো, ছিলে নিয়ে একটুখানি ছুরির সাহায্যে ওটাকে চ্যাপটা করে নেবো, ওটাই তেলে ফোড়ন দেবো, যাতে মুখে লাগে রসুনগুলো। এবারে গোটা গোটা রসুনগুলোকে প্রেস করে নেব, দেখুন থেতোর মতন হয়ে যাচ্ছে। বাস এটাকেই ভাজবো ভালো করে তেল দিয়ে। ফোড়নের জন্য কালো জিরা ফোড়ন দেব, আর শুকনো লঙ্কা চাইলে দিতে পারেন, তো আমি শুকনো লঙ্কাটা স্কিপ করছি, দিচ্ছি না। ভাতটা আমার 1 ফুট হয়েছে, এটাকে এখন বন্ধ করে নামিয়ে দিই, ডালটা বসাবো। রাখি ভাতটা এতটা সিদ্ধ আমার হোক। এবার আমি ডালটা বসিয়ে দেবো কুকারে। নুন, হলুদ আর অল্প চিনি দিয়ে ডালটাকে সিদ্ধ করে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, হলুদ দেবো, এরপরে কুকারটা লাগিয়ে দেবো, ডালটা সিদ্ধ করে চালিয়ে দিচ্ছি। তরকারিটা এবার একবার উঠিয়ে দেখে নাড়িয়ে নিই। দেখুন কতটা দিয়েছিলাম, এখন সব মচতে শুরু করলাম, কালারটাও কত সুন্দর হয়ে গেছে।
চচ্চড়িটা বারে বারে খুলে খুলে নাড়িয়ে নিলাম 3-4 বার, যে কতটা মজেছে দেখে নিলাম, মানে সিদ্ধটা কতটা হয়েছে। আর এখানে যতগুলো বাসন বেরিয়েছে সকালের টিফিনের, তারপরে হচ্ছে চা খাওয়ার বাসনগুলো, সেগুলো আগে ধুয়ে নিচ্ছি, যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়, এটাই সবচেয়ে বড় কাজ। এরপরে চচ্চড়িটা দেখব। বাহ, বেশ ভালোই লাগছে দেখে। সাঁড়াশিটা নিয়ে নিলাম, নিয়ে একটু একটু করে না এবারে আলু কুমড়ো এগুলোকে স্ম্যাশড করে দিচ্ছি। একটু স্ম্যাশড হয়ে যাবে, মানে কাদা কাদা হয়ে যাবে, আবার চাপা দিয়ে দিলাম। এইদিকে রসুনটা ফোড়ন দিলাম, অল্প তেল দিয়ে দিলাম, মানে রসুন ফোড়ন দেবো, অল্প তেল দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে ভাজা করে। এবারে এটা ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, খুব ভালো লাগে খেতে ডালটা। দেখুন কি সুন্দর তরকারিটা হয়ে গেছে, মজে 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 মজে। আলুগুলোকে কুমড়োগুলোকে একটু স্ম্যাশ করে দিতে হবে খুন্তির সাহায্যে। এখন পুরো গ্যাসের ফ্লেমটা হাইয়ে আছে, এবার একটুখানি এটা পোড়া পোড়া টাইপের হবে, নামিয়ে নেওয়া হবে। এটা ডান আমার, আপনাদের সামনে থেকে ক্লোজ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সর্ষে ছাড়া, সর্ষে বাটা ছাড়া আমি চচ্চড়ি বানাই। আবারও কিছু বাসন বেরিয়েছে, সব রান্না হয়ে গেছে। আমি সব জায়গায় জায়গায় রান্নাগুলো মানে নামিয়ে নিয়েছি, মানে চচ্চড়িটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি, ভাতের জায়গায় ভাত আছে, ডাল কুকারেই রেখেছি, এক্সট্রা আর বাসন করিনি। আর এক্সট্রা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটা পরিষ্কার করে নেবো, গ্যাসের সাইডটা। আমার সব কাজ কমপ্লিট, রান্নাও হয়ে গেছে। এই যে চচ্চড়িটা রেখেছি, ভাত হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাত, আর এখানে হচ্ছে ডাল, অরহর ডাল। এরপরে আমি এবারে ফ্রেশন আপ হব, হয়ে প্রিয়াংশুকে স্কুলে নিতে যাব। 2 ঘন্টার মধ্যে রান্না বান্না ঘরের কাজ কমপ্লিট, নিজে ফ্রেশ হয়ে গেলাম। এরপরে একটুখানি মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, প্রিয়াংশুকে নিতে বেরোচ্ছি। লাগিয়ে নিয়ে তাও তাড়াতাড়ি বেরোচ্ছি, যে একটুখানি আমার কিছু জিনিস কেনার আছে। প্রিয়াংশু স্কুল যাওয়ার আগে না ওকে একটু বকে দিয়েছি জোরে, তো মনটা খারাপ ছিল, তো ওর জন্য কিছু একটা নিয়ে আসবো সারপ্রাইজ। মা তো মার মন খারাপ লাগবেই, চাই না সন্তানকে কষ্ট দিতে, কিন্তু কিছু কিছু সময় না নিজের ফ্রাস্ট্রেশনের জন্য, নানা রকমের চাপের জন্য বকে দিই। জানি এগুলো অন্যায় করছি, ছোট্ট একটা মানুষ তারপর অন্যায় করছি, কিন্তু কি করব, একা মানুষ, 1 ম্যান আর্মি টাইপের হয়ে গেছে, কন্টিনিউ চলছে। ঠিক আছে, ফ্রেশন আপ হয়ে প্রিয়াংশুকে স্কুল থেকে নিতে এবারে যাই। তো একটু আগেই বেরোলাম, যাতে গিয়ে না একটুখানি আমার একটা দোকানে যাওয়ার আছে, কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনবো, তারপর প্রিয়াংশুকে নেব, তারপরে বাড়ি আসবো। সাথে থাকবো। এই দেখুন, এই দোকানটা নতুন, এই নতুন দোকানটা এসেছি। প্রিয়াংশুর জন্য কিনবো, মায়ের জন্য একটা বল কিনবো, ওই নার্ভগুলো যাতে চলে, তাই হাতে নিয়ে প্রেস করবে, ওই বল কিনবো। দেখা যাক। এই দোকানটায় এসেছি, এটা নতুন দোকান। আপনারা যারা কুতুববিহারে থাকেন ধানবাদে, তারা আসতে পারেন, ভিজিট করতে পারেন, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আমার তো খুব ভালো লাগলো। প্রিয়াংশুর জন্য একটা বল নিচ্ছি, আমার মায়ের জন্য নিচ্ছি, ভ্যারাইটিস অফ গিফটস আইটেমও রেখেছেন এনারা। চলুন আমি নিয়ে নিই এনার কাছ থেকে। না, ভালো করে এই যে এটা প্রিয়াংশুর, এটা প্রিয়াংশুর হচ্ছে সারপ্রাইজ গিফট। ভালো করে বসাও, আস্তে করে চিপে দাও, না চিপে দাও সুন্দর করে, ছাড়ো। এই যে স্কুইরাল, দেখি একটু স্কুইরালটা দেখিয়ে দিই সবাইকে। হ্যাঁ, ভালো লেগেছে প্রিয়াংশু? আর কি দিয়েছে মাম্মাম, দেখাও। বল দিয়েছে মাম্মাম। এবারে যাই, দাদানকে দেখিয়ে দাও স্কুইরালটা, স্কুইরালটা দেখিয়ে দাও। স্কুইরালটা কেমন করে চলে দেখাও, কেমন করে চলে ওটা দেখিয়ে দাও। দাঁড়াও 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 দাঁড়াও, ওকে বসাও ভালো করে। না, এত জোরে না, অল্প একটুখানি প্রেশার দিতে হবে, বসাও। এ স্কুইরাল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। চশমা, চলো এবারে, চলো ড্রেস চেঞ্জ করো, এবারে স্নান করতে। সারপ্রাইজ গিফট পেয়ে খুব খুশি হয়েছে, কত খুশি কত খুশি। দেখেছেন দেখেছেন দেখেছেন, থ্যাংক ইউ মাম্মা। ওলে বাবলে, আই লাভ ইউ সোনা, ইউ আর মোস্ট ওয়েলকাম বেটা। এসে গেলাম ভাত, অরহর ডাল, চচ্চড়ি আর ওর এবিসিডি ভাজা। এখন প্রিয়াংশু খেতে বসবে, মা বাবা খেয়ে নিয়েছে।
এবারে খাইয়ে নিই প্রিয়াংশুকে। চলো, শুভ সন্ধ্যা। প্রিয়াংশু খেয়ে নিয়েছে, আর এইখানে প্রিয়াংশু এখন পড়ছে, স্কুলের হোমওয়ার্কগুলো করছে। মায়ের অক্সিজেন মাপা হচ্ছে, এদিকে মায়ের অক্সিজেন মাপা হচ্ছে। কত আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, 61, 80 হার্টবিট। দেখা যাক। বাবা মায়ের ওষুধ নিয়ে আসলো বাইরে থেকে। কি লিখতাছো? 9 বলো। যদি কেউ কাকের ঠ্যাং বগের ঠ্যাং দেখেননি তো প্রিয়াংশুর কাকের ঠ্যাং বগের ঠ্যাং দেখুন কি করছে। আমি এমনিই ছেড়েছি যে এমনি করেই করুক, কিছু কিছু খুব সুন্দর, কিছু কিছু এরকম। তার কারণ আছে, ম্যামরা না ডটসগুলো অনেক নিচে দিয়েছে। এবার বাচ্চাদের কি ডট যদি ঠিক মতো না দেবেন তো ডটেই ওরা লিখবে। আমি যতবার বললাম যে না তুমি ওখানে লেখো, বললো না ম্যাম যেখানে দিয়েছে সেখানে লিখবো। তা আমি কি করতে পারি বলুন? ও ডটে ডটে না লিখে, মানে ডটে ডটে লিখছে, আমি যেখানে বলছি সেখানে লিখছে না। আপনারা ভালো করে দেখুন ডটগুলো কত নিচে থেকে দিয়েছে ম্যামরা, তো খুব মুশকিল হয়ে যাচ্ছে। ধরুন 6টা, দাঁড়াও মুছে দিচ্ছি। 6টা ধরুন, ডটটা এই বক্সটা, তো ওই বক্সটার ওই স্কোয়ারটার মধ্যে এখানে দিয়েছে। ওপরে দিলে পরে এখান থেকে করবে, তো এখান থেকে ওর করতে অসুবিধা। বললাম থাক এরকম, ম্যাম বকা দেবে, একটুখানি বকু খাবে, ঠিক আছে? বকু খাবে কেন, কি সব বাইরে হয়ে যাচ্ছে। আর এইদিকে বাবা মুড়ি খাচ্ছে, আর মা বসে আছে। প্রিয়াংশু এখন ABCD লিখছে, EFGHI। হ্যাঁ, গুড। স্ট্যান্ডিং লাইন। ওপরে প্রিয়াংশু বল নিয়ে খেলছে। কে ফেললো বলে? এই প্রিয়াংশু। আবার দিদুনের মাথায় না সোনা, আস্তে করে ফেলবে। এই যে দিদুন আস্তে করে তোমাকে দিল। নাও, দাও বলটা, দাও দিদুনকে আস্তে করে। এই তোমাকে আনতে যেতে হবে, যাও যাও সোনা, দিদুনের কষ্ট হবে, যাও দিদুনকে দাও ভালো করে। দিদুন আর নাতি দুজনে মিলে খেলছে। চলুন কিচেনে। বাবা বললো আজকে আমার বসে বসে ভালো লাগছে না, আমাকে একটু আটা মাখতে দে। তো বাবা এখানে আটা মাখছে, বাবার নাকি বসে বসে ভালো লাগছে না। বললাম ঠিক আছে, বাবা আটা মাখছে, মাখো, এরপর আমি রুটিটা বানিয়ে নেব। আর সকালে যা তরকারি আছে ওটাতেই আমাদের হয়ে যাবে। আর প্রিয়াংশু দুধ রুটি খেয়ে নেবে। কেমন করে দেখুন, নাকি হাঁপিয়ে গেছে। একবার করে বলটাকে ফেলবে, ফেলে বলবে কি করলো এটা বলে, হ্যাঁ হ্যাঁ, আবার বলটাকে নিয়ে উঠিয়ে আবার ফেলবে। এবারে যে দিদুন নেবে, নিয়ে দেবে, তখন বলবে দাঁড়াও দাঁড়াও। শুধু দিদুন 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 চলতে থাকে। এবার এসে গেছি আবার কিচেনে, রুটিটা বানিয়ে নিই। রুটিটা বানিয়ে মাকে দিয়ে দেবো টাইমলি খেতে। মা খাবে, বাবা খাবে, আমি খাবো। প্রিয়াংশুকে একটু লেট করে খাওয়াবো, কারণ ও একটু লেট করে খেয়েছে। ওখানে প্রিয়াংশু খেলছে দাদান আর দিদুনের সাথে। ও দাদান দিদুন থাকলে পরে, বাবা থাকলে আর চিন্তা নেই। ছোটো থেকে নে দিদুনকে নিয়ে ও মানে বড় হয়েছে না, এতটা বড়, তাই দিদুন ছাড়া ও খুব কষ্ট পায়। দাদানকেও ভালোবাসে, বাট দিদুনের প্রতি একটু ক্লোজনেসটা বুঝাতে পারে না। দিদুনের যে কষ্টটা হচ্ছে বা হসপিটালে যাচ্ছে, ওইটা না মানতে পারছে না। মেন্টালি দেখছি একটা ট্রমা টাইপের আছে বাবুটা। আমি ওই ট্রমা থেকে ওকে বার করতে পারছি না। হয়তো কখনো মা বাইরে আছে বসে, স্কুল থেকে এসে দেখলো মাকে, এবারে স্নান করে বেরিয়ে আর মাকে ঘরে দেখতে পাচ্ছে না, বাইরে বসে আছে, তাহলে কেমন যেন হয়ে যাচ্ছে। কোথায় দিদুন, কোথায় আগে দিদুনকে দেখবে। বা মা হয়তো শুয়ে আছে, বাইরে থেকে কোথাও আসলো স্কুল থেকে এসে, কই দিদুন কোথায়, দিদুন নেই কেন, দিদুন নেই কেন বলো, মানে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো সব কমপ্লিট হয়ে গেল। জল গরম বসিয়েছি, দুধ রুটি খাওয়াবো, তো একটু ধুয়ে নেব ভালো করে। আটার ভুসিটা ঝেড়ে নিলাম, জল দিয়ে ধুয়ে নিলাম রুটিটাকে, জলটা ফেলে দিয়ে নিয়ে এসে গুড় ছিটিয়ে দিলাম, মানে গুড়টা দিয়ে দিলাম, আর দুধ দিয়ে এবার ঢাকা দিয়ে। মা এখানে ডাল রুটি খাচ্ছে, প্রিয়াংশু এখনো খেলছে। বাবা এখানে সকালের ডাল রুটি আর চচ্চড়ি খেলো, আমি খেয়ে নিয়েছি। এখন প্রিয়াংশুর খাবার আনছি। ও বাবাই, বাবাই এই নাও, তুমি রেডি হও বেটা, নাও আমি তোমার খাবার নিয়ে আসছি। হ্যাঁ নাও। ওই বাবা কি সুন্দর, কি সুন্দর, কিং কিং লাগছে, কিং। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যত বাসন ছিল দেখছেন, এক ভুড়ি বাসন। ছোট্ট ঘর, ছোট্ট কিচেন, বুঝতেই পারছেন, শুধু বাসন থাকলে তো আর রাখার জায়গা নেই। এবারে পরপর সব মাঝামাঝি করে নিই।
আমি মাঝামাঝি করতে মানে এখন এক্সপার্ট, দেখতেই পাচ্ছেন আপনারা, রোজ এই মাঝারি কাজ হচ্ছে আমার। যাই হোক, আমি এনজয়ও করি নিজের ঘরের কাজ করতে, এরকম না যে কষ্ট হয়। আমি কিছু না কিছু করতে থাকতাম এর আগেও, তো যখন চাকরি করতাম তখনও করতাম, আজও করছি। কাজকে আমি কখনো ভয় পাই না। আমার শুধু কি বলতো, মেন্টাল হেলথ হচ্ছে আমার পরিবার যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে সব মস্তিষ্কটাও ভালো থাকবে, কাজটাও করতে পারবো। চলুন, আজকের এই ব্লগটি আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের পরিবারের মানুষের খেয়াল রাখবেন। আর কি বলবো বলুন, মন মেজাজটা ভালো রাখার চেষ্টা করছি, মাকে ভালো করার, সুস্থ করার চেষ্টা করছি। মা যাতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আপনাদের কাছেও আপনাদের শুভকামনা চাইছি। উইশেস, প্রেয়ার্সে আমাদের রাখবেন। বাবা আবার আসলো, কিছু জিনিস দিয়ে গেল। বললাম ঠিক আছে, আমি ধুয়ে দেবো। তা বললো যে না, আমি ধুয়ে নিয়েছি। বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, বাসন শুধু ধোয়া হলে হবে। আমাদের তো লাস্ট কাজ হচ্ছে গ্যাস মোছা। গ্যাস মুছে গ্যাসের সাইডটাও মুছে নিতে হবে, যাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকালবেলা এসে যাতে কাজ করতে একটা এনার্জি পাই। আর এই সব থাকলে না মনে হয় নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, মন ভালো লাগে না, তখন কাজ করতেও ইচ্ছা করে না। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো। গুড নাইট, টেক কেয়ার। আর আপনারা জানাবেন কিন্তু আমাকে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন, কমেন্ট করবেন।